মোবাইলের সিম কার্ড বন্ধ থাকবে কিন্তু ইন্টারনেট চলবে কি শুনে অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। দেখুন এখান থেকে আমি ফ্লাইট মোডটি অন করে রেখেছি। তারপরে এখান থেকে যদি আমি ইউটিউব ওপেন করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব কিন্তু চলতেছে। কিন্তু একটু আগে আপনাদের দেখালাম আমার কিন্তু ফ্লাইট মোড অন করা আছে, অর্থাৎ সিম বন্ধ করা আছে। কিন্তু তারপরেও এখান থেকে আমার এই ইউটিউবটি চলতেছে। ঠিক আপনারা যদি চান যে আপনাদের মোবাইলের সিমটি বন্ধ রেখে আপনারা ইন্টারনেট চালাবেন, আর কিভাবে চালাবেন এই ভিডিওটি থেকে A to Z পর্যন্ত জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন সেই জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেজন্য এখান থেকে আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করে নিলে এখানে আপনারা সার্চ বার পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনারা এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা টাইপ করবেন ফোর্স এলটিই। দেখুন আমি এটা লিখে দিয়েছি, আপনারা এখান থেকে ভালো করে দেখে এটা লিখে নেবেন। এটা লেখা নেওয়ার পর এখান থেকে আপনারা সার্চ করবেন, তাহলে এখানে দেখতে পাবেন ফোর্স এলটিই এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে। এখান থেকে আপনারা লোগোটি ভালো করে দেখে রাখবেন। এই লোগোটি দেখে রাখার পরে এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশানটি এখান থেকে ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশানটি এখান থেকে ওপেন করে নেবেন, তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন নেক্সট বাটন আসবে। আপনারা এখন এখান থেকে সিম্পল এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা অ্যালাও বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে এই অ্যালাও বাটনের উপর আবারও ক্লিক করবেন। অ্যালাও বাটনের উপর ক্লিক করলে আবারও অ্যালাও বাটন আসবে। আপনারা এখান থেকে আবারও অ্যালাও বাটনের উপর ক্লিক করলে এখান থেকে পারমিশনগুলো যতগুলো পারমিশন চাইবে আপনারা এখান থেকে পারমিশন অ্যালাও করে দিবেন। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে আবারও এখান থেকে আপনারা নেক্সট বাটন পেয়ে যাবেন। এখন এখান থেকে আবারও এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা মিডিলে লক্ষ্য করলে একটি বক্স দেখতে পাবেন। এই বক্সে একটি টিক মার্ক দিয়ে নেবেন। বক্সে টিক মার্ক দিলে এখানে আপনারা দেখতে পাবেন গেট স্টার্টেড নামের একটি অপশান চলে আসবে। এখন এখান থেকে গেট স্টার্টেড এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা 2 নম্বর একটি অপশান দেখতে পাবেন, অ্যান্ড্রয়েড ভার্সন 11। তার আগে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের যে ফ্লাইট মোডটি আছে ফ্লাইট মোডটি অন করে দেবেন। তারপরে এখানে আপনারা যে 2 নম্বর অপশান দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ভার্সন 11, আপনারা এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন, এর ডান পাশে একটি অ্যানেবল বাটন চলে আসবে। আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা এই অ্যানেবল বাটনটি এখন এখান থেকে আপনারা অন করে দেবেন। আমি যেভাবে অন করে দিলাম এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন। দেখুন এখান থেকে অ্যানেবল বাটন অন হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন। এখন দেখতে পাচ্ছেন আমি এটি অ্যানেবল করে দিয়েছি, এটা মোটামুটি কাজ শেষ। এখন যদি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ইউটিউব যদি ওপেন করি, আপনারা এখান দেখতে পাচ্ছেন স্পষ্ট ইউটিউব কিন্তু এখানে চলতেছে। আপনারা সব কিছু কিন্তু এখান থেকে চালাতে পারবেন। অথচ এখানে দেখেন আমি কিন্তু ফ্লাইট মোড কিন্তু এটা আমি অন করে রেখেছি, অর্থাৎ আমার মোবাইল সিম বন্ধ করে রেখেছি, তারপরেও কিন্তু এখান থেকে ইউটিউব চলতেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই সিম কার্ড বন্ধ রেখে ইন্টারনেট চালাবেন। তো ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।